শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে তরজা কলকাতা হাইকোর্টে। 2 বছরের তদন্তে কোনো তথ্য না মেলায় নতুন মামলায় আটকে রাখার প্রচেষ্টা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অন্তত এটাই দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখার্জি। যদিও সেই যুক্তি মানতে নারাজ সিবিআই এর আইনজীবী। তার দাবি, স্কুল সার্ভিস কমিশনের মামলায় নয়, প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখার্জি এদিন বলেন, 2 বছর জেলে রাখার পর নতুন মামলায় ফের গ্রেফতার করতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই এতদিনের তদন্তে কি পেয়েছে? কিছুই না। পার্থ চট্টোপাধ্যায়কে আটকে রাখতে অ্যারেস্ট করা হয়েছে তাকে অন্য মামলায়। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের মামলায় গ্রেফতার করা হয়েছে? সিবিআই এর আইনজীবী জানান, না, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য প্রমাণ হাতে আসার জন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সিবিআই এর, সেখানে ইতিমধ্যেই তারা চার্জশিট দিয়ে দিয়েছে নিম্ন আদালতে। এখন 2 বছর পর ফের তাকে অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান আইনজীবী মিলন মুখার্জি। গত 2 বছরে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তেমন কোনো তথ্য প্রমাণ কিছুই পায়নি সিবিআই বলেও উল্লেখ করেছেন তার আইনজীবী। তবে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণ থেকে এটা বলা যায় যে এই জামিন সংক্রান্ত মামলা পুজোর ছুটির আগে সম্পন্ন হবে কিনা তাতে সন্দেহ রয়েছে। আগামী সোমবার এই মামলার ফের শুনানি রয়েছে। এই বিষয়ে আমার কলিগ মানুষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় তরজা দুপক্ষের। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে স্কুল সার্ভিস কমিশনের যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় ইতিমধ্যেই নিম্ন আদালতে চার্জশিট দিয়ে দিয়েছে সিবিআই। মূলত স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও গ্রুপ সি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেই মামলায় সিবিআই আলিপুর আদালতে অনেক আগেই চার্জশিট দিয়ে দিয়েছে। 2 বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই, কার্যত কিছুই খুঁজে পায়নি। তার সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে তাকে জেলবন্দি রাখা হয়েছে। এখন তাকে আটকে রাখার জন্যে নতুন করে ফের তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং শোন অ্যারেস্ট করার জন্যে নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয়েছে। আসলে পার্থ চট্টোপাধ্যায়কে আটকে রাখার নতুন পদ্ধতি হিসেবেই এই শোন অ্যারেস্ট করেছে সিবিআই। যদিও সিবিআই এর বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকের মামলায়। তাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল টাকার দুর্নীতি হয়েছে, বা বিপুল আর্থিক লেনদেন হয়েছিল, সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে একাধিক নথি বা একাধিক তথ্য প্রমাণ হাতে এসেছে সিবিআই এর বলে সিবিআই এর আইনজীবীর দাবি। সেই জন্যই তারা নিম্ন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছিল এবং নিম্ন আদালতের বিচারক সেই বিষয়ে সম্মতিও দিয়েছেন। কারণ প্রসঙ্গত নিম্ন আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় গত সপ্তাহে এই মামলার শুনানি হয়েছিল, সেখানে নিম্ন আদালতের বিচারক জানিয়েছিলেন যে এই বিষয়ে আদালতের কিছু করার নেই বা আদালত কিছু করতে পারে না। তবে কেন গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার বৈধ কিনা এবং কী জন্যে গ্রেপ্তার করা হলো, সেই বিষয়ে মামলার শুনানিতে তিনি কেন্দ্রীয় বা গোয়েন্দা সংস্থার কাছে জানতে চাইবেন বা জানতে চাইতে পারেন। কিন্তু গ্রেপ্তারের বিষয়ে সিবিআই যদি তাকে গ্রেপ্তার করে, তাহলে এ বিষয়ে আদালতের অসম্মতি জানানোর বা আদালতের কিছু করার নেই। এইখানেই আইনজীবী মিলন মুখোপাধ্যায়, যিনি কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এর মামলায় যে জামিনের আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনে সওয়াল করছেন আইনজীবী হিসেবে। সেখানেই তিনি বলেন যে সিবিআই কার্যত পার্থ চট্টোপাধ্যায়কে আটকে রাখার জন্যেই এই পন্থা নিয়েছে, আর না হলে তাকে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও গ্রুপ সি মামলায়
ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়ে গেছে। সেই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এতদিন হয়ে গেলেও তদন্তে কিছুই খুঁজে পায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। সেখানে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে নিম্ন আদালতকে দ্রুত এই মামলার শুনানি করতে বা দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি করতে। প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায়কে 2022 সালের জুলাই মাসে 22 জুলাই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করেছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একই প্রায় 52 কোটি টাকা নগদ এবং এছাড়াও তাদের বেলঘরিয়ার বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার গহনা মিলিয়ে প্রায় 60 কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে ইডির তরফে দাবি জানানো হয়েছিল। যদিও সেই সম্পত্তি বা সেই টাকা এবং সোনার গহনা কার, পার্থ চট্টোপাধ্যায় নাকি অর্পিতা মুখোপাধ্যায়, এই নিয়ে দীর্ঘদিন আদালতে সওয়াল জবাব চলেছে। ইডির দাবি ওই টাকা এবং ওই সোনা আসলে পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি নিজের মাথা বাঁচাতে তিনি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এই টাকা এবং সোনার গহনা রাখতেন। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন, ইডির মামলায় জামিনের আবেদন আগেই খারিজ হয়েছে, কিন্তু সিবিআই যে তাকে গ্রেপ্তার করেছিল এবং সিবিআই এর যে মামলা, সেই মামলায় তিনি জামিন পেতে পারেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কারণ কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ আদালত থেকে এবং নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। তারপরেই একটা গুঞ্জন আইনজীবী মহলে শুরু হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়, যাকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও গ্রুপ সির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই গ্রেপ্তার করেছিল বা সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্তে কার্যত কিছুই খুঁজে পায়নি। ফলে কলকাতা হাইকোর্টে সিবিআই এর মামলায় তিনি যে জামিনের আবেদন করেছিলেন সেই মামলায় জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। তার পরপরই দেখা যায় যে সিবিআই তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক নথি বা একাধিক তথ্য প্রমাণ উদ্ধার করেছে, এই দাবি জানিয়ে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।